হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউর এমসিটিভি। আজকে রিলেশনের ক্লাস 12-এর রিলেশনের ডে 3 হবে। আজকে আমি যে অঙ্কগুলো করব সেগুলো বইয়ের অঙ্ক। আমি ছায়া প্রকাশনী বই ফলো করছি, তো সেই রেসপেক্টে বইয়ের অঙ্ক করব, কিন্তু এই অঙ্কগুলো শুধু ছায়া প্রকাশনী নয়, অনেক অনেক বই পাওয়া যাবে। তো রিলেশনের যে অঙ্কগুলোতে অসুবিধা হতে পারে বা কিছু ধরনের অঙ্ক আমাদের করিয়ে দেওয়া উচিত, তো সেই রেসপেক্টে আমি কিছু অঙ্ক এখানে করে দিচ্ছি। অবশ্যই সেগুলো ইম্পর্টেন্ট প্রবলেম, পারলে এই অঙ্কগুলো খাতাতে নিজেরা নোট ডাউন করে নিও, আমার মনে হয় খুব এফেক্টিভ হবে। ওকে, চলো, যারা যারা ডে 1 ডে 2 ভিডিও দেখোনি তারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও, আই বাটনে দেওয়া থাকবে, অবশ্যই সেটা দেখে নিও তোমরা। চলো, লেটস স্টার্ট ইট। তো ফার্স্ট অফ অল, তোমরা এখানে দেখে বুঝতেই পারছো যে আমি এখানে বইটা খুলে রেখেছি, বইয়ের পিডিএফটা খোলা আছে। তো সেই পিডিএফে আমরা প্রথম থেকে অঙ্ক পরপর করবো না, কিছু এমসিকিউ গুলো করি, এমসিকিউ গুলো কয়েকটা আইডিয়া দিই, আর তারপরে শুরু করবো প্রশ্নমালার কিছু অঙ্ক দাগিয়ে নিয়ে আমরা শুরু করে দেব। তো ফার্স্ট অফ অল আমাদের তাহলে এখানে লিখে নিই এমসিটিভি। ওকে, তো আমাদের ফার্স্ট অফ অল অঙ্ক শুরু হবে। দেখি প্রথম কি বলেছে এটা। এইখানে আমাদের রিলেশনে ফার্স্ট অঙ্কটা বলেছে এ একটা সেট বলে দিয়েছে 1 2 3 4। আমি পিডিএফ এর মধ্যে অঙ্কটা করছি না, কারণ পিডিএফ এর মধ্যে অঙ্কটা করলে ব্যাপারটা নোংরা হয়ে যায়। তো আমি সেই জন্য পাশে হোয়াইট বোর্ড খুলে রেখেছি, তো এখান থেকে দেখে আমরা এখানে অঙ্কটা করব। ফার্স্ট অফ অল আমি 1 নম্বর অঙ্কটা যদি বলি, তাহলে 1 নম্বর অঙ্কটা কি হচ্ছে। 1 নম্বর অঙ্কটাতে আছে এ ইকুয়াল টু 1 2 3 4 এবং এ সেটের উপর একক সম্বন্ধ আই আর। আমরা জানি একক সম্বন্ধ এরকম করে লেখে, মানে এই মাদার সেটটার ওপর রিলেশনটা হচ্ছে আই। তাহলে হতে হবে কি 1 1 2 2 3 4। তাহলে আই আর কি কি থাকতে হবে, 1 1 আমরা আগের দিন করেছি, আগের দুদিনই ব্যাপারগুলো বুঝেছি, 2 2 3 3 আর 4 4, এই কটাই থাকতে হবে। এইটা যদি হয় রিফ্লেক্সিভও হবে, কিন্তু আমাদের এখানে বলেছে আইডেন্টিটির গল্প। তাহলে এখানে কি 1 2 থাকতে হবে, এখানে 1 2 থাকতে হবে, নাকি 2 2 থাকতে হবে, 2 1 থাকতে হবে, 3 4, মানে অপশন তাহলে কত হয়ে যাচ্ছে, বি। বি ইজ দ্য আনসার। তারপরে 2 নম্বরের ক্ষেত্রে কি আছে, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংজ্ঞায়িত এটি সম্বন্ধ আর এর ওপর সমতুল্যতা সম্বন্ধ হবে যদি আর সম্বন্ধটি। আচ্ছা, সমতুল্যতা সম্বন্ধ কাকে বলে, সমতুল্যতা মানে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে, ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন বলে যখন তিনটা প্রপার্টি হোল্ড করবে। কি কি প্রপার্টি, তিনটা কি কি প্রপার্টি, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। তো দেখি এখানে কি কি আছে, সসম প্রতিসম হবে না, মানে এটা হলেও আরো কিছু লাগবে। আচ্ছা, এখানে অপশন আছে ডি, অপশন ডি আছে। ও সরি, বি না, ডি অপশন। তাহলে অপশন হবে ডি। তাহলে ডি হচ্ছে এখানকার অপশন। 3 নম্বরে কি বলেছে, এ ইকুয়াল টু দিয়ে দিয়েছে 1 2 3, আর ইকুয়াল টু বলেছে 1 1 2 2 3 3 নেই এখানে, খেয়াল রাখবে। তাহলে এখানে রিফ্লেক্সিভ হচ্ছে না, 2 3 1 2 2 3 1 2, 3 নম্বরটা ঠিক আছে। আচ্ছা, কোন বিবৃতি সত্য বলেছে, তাহলে আর সসম হবে, ভুল কথা। তাহলে 3 এর এ সসম হবে না, তাহলে 3 এর এ হবে না, মানে ফলস আছে। আচ্ছা, এ ইকুয়াল টু এবিসিডি এবং এর ওপর একটি সম্বন্ধ আর নিম্ন রূপে সংজ্ঞায়িত বলেছে আর ইকুয়াল টু, তাহলে কি লেখা আছে দেখো, আর ইকুয়াল টু এ কমা সি, বি কমা ডি, বি কমা সি, সি কমা এ, ডি কমা বি, এটা বলেছে। তাহলে আর ইকুয়াল টু যেটা বলেছে, তারপরে বলেছে এ হচ্ছে আর এর উপর প্রতিসম সম্বন্ধ। আচ্ছা, এ সি, সি এ আছে, আছে, বি ডি, ডি বি আছে, আছে, বি কমা সি, সি কমা বি আছে, নেই, তাহলে প্রতিসম সম্বন্ধ নয়, তাহলে এখানে বিও হবে না। ওকে, 3 নম্বর, শূন্য সেট নয় এমন, শূন্য সেট নয়, এটাকে একটু তুলে দিও পরে, শূন্য সেট নয় এমন কোন সেট এর ওপর সংজ্ঞাত একটি সসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম হবে। সসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম হবে বলেছে, নাও হতে পারে। কেমন করে, আমরা যদি বলি 1 1 2 2 3 3 1 3, সেটা সসম হবে, প্রতিসম নাও হতে পারে, ঠিক কথা।
মানে আমি আমি যেটা বললাম সেটা বোঝা গেল। তাহলে এখানে সিও হচ্ছে না, তাহলে অপশন ডি হতেই হবে। তো দেখি অপশন ডি, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর সার্বিক সেট সসম সংক্রমণ সম্বন্ধ সংক্রমণ। আচ্ছা, এর সার্বিক সম্বন্ধ, সার্বিক সম্বন্ধ বলে হচ্ছে এ ক্রস এ কে, এ ক্রস এ কে বলে সার্বিক সম্বন্ধ। তো সার্বিক সম্বন্ধ ট্রানজিটিভ হতেই হবে, কারণ ওর মধ্যে সব এলিমেন্টই তো থাকে। তাহলে অবশ্যই অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর ডি হচ্ছে এখানে সত্য কথা বলেছে। ঠিক আছে, তাহলে এখানে তারপরে 3 পরে 4 নম্বর, 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে বলেছে শূন্য সেট নয় এমন যে কোনো, 4 নম্বরে বলেছে কোনটি মিথ্যা। এই মিথ্যাটা তোমরা নিজেরা করার চেষ্টা করো, আমি এখন এখানে অ্যান্সার বলছি না, মিথ্যাটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। আমি ভিডিওর সাথে পিডিএফটা দিয়ে রাখবো, লিঙ্ক দিয়ে রাখবো। আমি ছায়া প্রকাশনীর সৌরেন্দ্রনাথ দে মানে এস এন দে রাইটারের বই ফলো করছি, তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, কারণ আমরা এখানে ব্যাচে তো ফলো করি এইটাই। আচ্ছা, এরপরে বলেছে তো আমি কিছু কিছু অঙ্ক করছি, সব অঙ্ক করছি না। 5 নম্বর, 5 নম্বর বলেছে এ ইকুয়াল টু বলেছে 1 2 3 4 সেটের উপর সংগত মোট সমূহের সম্বন্ধ সমূহের সংখ্যা হবে, সম্বন্ধ সমূহের সংখ্যা হবে মানে মোট সম্বন্ধ। তাহলে কত হবে? আমরা জানি কি এ ক্রস এ, এটা হচ্ছে রিলেশনের প্রপার্টি হয়, মানে এ ক্রস এর সাবসেট হয়। তাহলে এ ক্রস এর যদি সাবসেট হয়, তো এখানে আমরা পাচ্ছি নাম্বার অফ রিলেশন ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n অফ a ক্রস a। তাহলে 2 টু দি পাওয়ার n অফ a ক্রস a বলতে এখানে a ক্রস a কতগুলো হবে? 4 ক্রস 4, তাহলে 4 4 16, তো 2 টু দি পাওয়ার 16, তো 2 টু দি পাওয়ার 16 আছে ডি তে, তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর ছিল না, এটা 5 নম্বর। 4 নম্বর তোমাদের বাড়িতে করতে বললাম। একইভাবে 6 নম্বরটাকে ভাববে, 6 নম্বরের ফর্মুলা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n অফ a ক্রস b। তার মানে হচ্ছে, 6 নম্বরের কথা বলছি আমি, তো মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n অফ a ক্রস n অফ b। এইভাবে 7 নম্বর, 7 নম্বরের ক্ষেত্রে এইভাবে তোমরা এখানে দেখতে থাকো, এভাবে করো। আমি 8 নম্বরের অঙ্কটা করে দিচ্ছি, 7 নম্বর তোমরা নিজেরা করো, 8 নম্বরটা আমি করে দিচ্ছি। আমি পরপর সব অঙ্ক করে দিব না এখন। আচ্ছা, বিভাজ্যের কথা বলেছিল, তো বিভাজ্য এক্স ওয়াই দিয়ে বিভাজ্য। 7 নম্বরে যদি কথা বলতাম তাহলে এক্স ওয়াই দিয়ে বিভাজ্য মানে এক্স বাই ওয়াই। এটা বিভাজ্য মানে বিলংস টু ইন্টিজার নাম্বার হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। এখানে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। এই আই কে জেড দিয়েও লেখা যায়, জেব্রাইলিন সেখান থেকেও লেখা যায়। হ্যাঁ, এবার 8 নম্বরের অঙ্কটা কি বলেছে? বলেছে মড অফ এক্স লেস দ্যান 3 আর ওয়াই বলেছে মড অফ এক্স মাইনাস 3। ভেরি গুড, আমি আর সম্বন্ধটা তৈরি করবো। তোমরা যদি 11 এর ভালোভাবে রিলেশন করে থাকো তাহলে এই অঙ্কটা ক্লাস 11 এ দেওয়া আছে। তাহলে কি করবো? আমরা এক্স এর একটা মান পূর্ণ সংখ্যা করে বসাতে থাকবো। আচ্ছা, আমরা একটা খাতে চেক করে নিই এক্স এর মান তাহলে কি কি ধরা যাবে? 0 +1 -1 +2 -2 আর +3 -3, এই কটা ভ্যালু আমরা নিতে পারবো। লেস দ্যান 3, আচ্ছা লেস দ্যান 3 বলেছে, তাহলে 3টা নিতে পারবো না, এই 5খানা ভ্যালু নিতে পারবো। তো দেখি তৈরি করি। তো 0-র জন্য 0 যদি বসাই, এক্স এর মান 0, তাহলে ওয়াই এর ভ্যালু 3 চলে আসছে। জানি আমরা নেগেটিভ আসবে না মডুলাসের থেকে বাইরে। 1 নিলে কত আসবে? 1 নিলে বিয়োগ করলে -2 হয়, তাহলে ওখান থেকে 2 আসবে। আচ্ছা, -1 নিলে কত আসবে? -1 নিলে -4, তাহলে অ্যান্সার আসবে 4। আচ্ছা, তারপরে হবে যে 2 যদি নিই তাহলে কত আসবে? 2 নিলে বিয়োগ করলে -1, তার মানে 1। তারপরে -2 যদি নিই তাহলে কত আসবে? -5, তার মানে 5। মডুলাস আছে, ওয়াই এর ভ্যালু নেগেটিভ নেওয়া যাবে না। ঠিক আছে, মড অফ এক্স লেস দ্যান 3 এটা হচ্ছে কন্ডিশন, এক্স এর ভ্যালু নেগেটিভ পজিটিভ সবই নেওয়া যাবে। ওকে, এটা পেলাম রিলেশনটা। এবার আমরা এখানে পাল্লা বের করতে বলেছে, তাহলে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ আর? রেঞ্জ অফ আর ইকুয়াল টু, তাহলে রেঞ্জ অফ আর কত হচ্ছে? আমি এটা একটু উপরে তুলে দিচ্ছি, আমার জন্য দেখতে অসুবিধা হতে পারে। রেঞ্জ অফ আর কত হচ্ছে তাহলে এখানে? রেঞ্জ অফ আর, তাহলে রেঞ্জ অফ আর কত হচ্ছে? রেঞ্জ অফ আর হয়ে যাচ্ছে পরেকারগুলো 3 ওয়াইড মানগুলো 3 2 4 1 5। দেখি 3 2 4 1 5 কোথায় আছে? 3 2 4 1 5, এটা মানে 5 4 3 2 1, তাহলে অপশন হয়ে যাবে সি। সি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বরের অঙ্ক হলো। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো কথাটা? কোনো প্রবলেম হলে কমেন্টে লিখবে, বা আমার ক্লাসরুমে যারা যারা ক্লাসরুম ফলো করছে তারা ক্লাসরুমে লিখবে। ওকে,
তারপরে 9 নম্বরটা একটা কথা বলেছে, মোড অফ এক্স লেস দেন, এটা নিজেরা ট্রাই করবে, না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে করে দেবো ওটা। 10 নম্বরটা নিজেরা করার চেষ্টা করো, 10 নম্বরটা আমি এখন করছি না, 10 নম্বরটা করে নাও। আমি এখন এই অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করব, 10, 11, আচ্ছা 11 নম্বরটা আমি করে দিই, সব অঙ্ক না করে দিলেই তো চলবে না, একটা দুটো করে অঙ্ক করে দিচ্ছি আমি। আচ্ছা 11 নম্বরটা, ওকে। তো 11 নম্বরটা কি বলেছে, এক্স এই 1 2 3 4 5 1 2 3 4 এর উপর, আর সম্বন্ধটা হচ্ছে একটা সম্বন্ধ দিয়ে দিয়েছে, ওকে। বলেছে তারপর নিচের সঠিক উক্তিটি করো। আর সম্বন্ধটি সসম ও প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, ভালো কথা। তাহলে এখানের জন্য আরটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে আর ইকুয়াল টু কি দিয়ে দিয়েছে, 1,2 2,2 1,1 4,4 1,3 3,3 আর 3,2। কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে পজ করে একবার দেখে নেবে, হ্যাঁ। আচ্ছা 1 2 2 2 1 1 4 4 1 3 3 3 3 2, ওকে, এটা আছে। তাহলে এখানে আমরা কিভাবে করব, আমাদের তাহলে কি বের করতে বলেছে, সসম প্রতিসমটা। আচ্ছা মাদার সেটটা একটা পাশে ছোট্ট করে ভেবে রাখি, না হলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা সসম হলে কি হতো, 1 1 2 2 3 3 4 4 সব হতে হতো। তো দেখে নিই এটা হচ্ছে কিনা, আমরা কালিটা চেঞ্জ করে নিই। 1 1 আছে, 2 2 নাই, 2 2 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে, ঠিক আছে। তাহলে রিফ্লেক্সিভ হচ্ছে সিমেট্রিক, 1 2 2 1 নেই, তাহলে সিমেট্রি হচ্ছে না। তারপরে ট্রানজিটিভ দেখি এবার, 1 2 2 দিয়ে কিছু শুরু আছে, 2 2 চেক করার প্রয়োজন নেই, কারণ 1 2 2 2 তাহলে 1 2 হয়, তো 2 2 চেক করার প্রয়োজন নেই, ওকে। তারপরে হচ্ছে 1 2 2 দিয়ে কিছু শুরু আর আছে, আর কিছু শুরু নেই, আচ্ছা। এবার হচ্ছে 1 1 দিয়ে দেখে লাভ নেই, 4 4 1 3 3 দিয়ে কিছু শুরু আছে, 3 2 আছে, তাহলে 1 3 3 2, তাহলে 1 2 থাকতে হতো, 1 2 আছে এর মধ্যে, ঠিক আছে। তাহলে ট্রানজিটিভ হচ্ছে, বাকিগুলো চেক করে দেখো, বুঝতে পেরে যাবে। তাহলে এখানে আমাদের কোনটা হচ্ছে, তাহলে আর সম্বন্ধটি প্রতিসম সংক্রমণ কিন্তু সসম নয়, না এটা না, আর সম্বন্ধটি সংক্রমণ কিন্তু সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, ওকে। তাহলে অপশন হয়ে যাবে হচ্ছে বি। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কোনো অসুবিধা হলে অবশ্যই নিজের একবার দেখো, আশা করি বুঝতে পেরে যাবে, না হলে ভিডিওটাকে একটু আগে গিয়ে দেখবে, ঠিক বুঝতে পেরে যাবে, ওকে। তাহলে আমরা এখানে এমসিকিউ গুলো করে ফেললাম, এবার আমরা অতি সংক্ষিপ্তগুলো শুরু করব। এই জোরের যে অঙ্কটা দিয়েছে, এই জোরের অঙ্কটা আমি পরবর্তীতে আবার আছে, আমি সেইখান থেকে দেখে করছি, হ্যাঁ। যারা যারা অবশ্যই বারবার বলছি, কিন্তু যারা যারা ডে 1 ডে 2 ভিডিও দেখোনি তাদের অসুবিধা হবে, তারা আই বাটনে দেওয়া আছে, আই বাটনটা দেখে নিও, ওকে, বা ডেসক্রিপশনেও লিখে দেওয়া থাকবে, ওকে। শুরু করছি। তাহলে আমি 1 2 3 4 করে পরপর না করে আমি অঙ্ক কিছু কিছু দেখি, তার রেসপেক্টে করব। আচ্ছা এখানে প্রথমেই 2 নম্বরটা বলেছে আর সসম হবে কিনা, তো এটা তোমরা পারবে করতে। প্রতিসম বিপ্রতিসম, প্রতিসমর গল্পটা করেছে, অসুবিধা নেই, প্রতিসম তোমরা পারবে। 4 নম্বর অঙ্কটা করছি, 4 নম্বর অঙ্কের পাশে একটা স্টার দেওয়া আছে, তো স্টার মানে হচ্ছে, স্টার দেওয়া আছে, স্টার মানে কি, স্টার মানে এই যে, স্টার মানে হচ্ছে আউট অফ সিলেবাস, এখানে লেখা আছে লাস্টে। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেবাসের জন্য বলছি, ডাব্লিউবিসিএইচএসসি, আমার থাম্বনেল দেখেও বুঝতে পারবে যে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেবাসের রেসপেক্টিভ পড়াই, বাংলাতে কথা বলছি, স্বাভাবিক। আচ্ছা বিপ্রতিসম সংক্রমণ পাঠ্যবলির পাঠ্যক্রমের প্রশ্নাবলী পাঠ্যক্রমের অন্তর্গত নয়, ঠিক আছে। তো যদিও আমি কেন ফোকাস করছি, কারণ এইটা কিন্তু এন্ট্রান্স লেভেলে থাকবেই, বিপ্রতিসম মানে এন্ট্রান্স লেভেলে থাকেই মোটামুটি, আর বিপ্রতিসম জায়গাটা প্রবলেমও হয় বুঝতে, বলেছিলাম। তো যাই হোক, ডে 2 ভিডিও আমি বিপ্রতিসমর ওপর বেস করেই দিয়েছিলাম, চেষ্টা করেছি খুব ভালো করে বোঝানোর, যদি বুঝতে না পারো তাহলে আরেকবার দেখে নিও, বুঝতে পেরে যাবে, ওকে। চলো এবার 4 নম্বরে যেটা বলছিলাম অঙ্কটাতে, তো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, কখন কোনো সেট এ সেটের উপর একটি সম্বন্ধ বিপ্রতিসম নয়, কখন বিপ্রতিসম নয়, তখন কখন নয়, যখন 1 2 2 1 থাকবে, মানে যদি তারা, এই যে নয় ব্যাপারটা আমি এখানে লিখে নিই, তাহলে 4 নম্বরের অ্যান্সার কি লিখবো, 4 নম্বরের অ্যান্সারটা এরকম আমরা বলবো, যদি এ কমা বি, আচ্ছা আগে ব্র্যাকেটটা দিব না, আগে সিঙ্গেল সিঙ্গেল করি, যদি এ কমা বি বিলংস টু এ হয় মাদার সেট, অ্যান্ড এ কমা বি বিলংস টু আর হয় মানে রিলেশন, অ্যান্ড এ নট ইকুয়াল টু বি, দেন বা তবে বি কমা এ
দেন ইফ বি কমা এ বিলংস টু আর, এখানে দেন লিখবো না, ইফটাই লিখি। ইফ বি কমা বিলংস টু আর, দেন আর অ্যান্টিসিমেট্রিক হবে না। আর অ্যান্টিসিমেট্রিক, আমি একটু উঠিয়ে দিচ্ছি, আমার জন্য দেখতে অসুবিধা হতে পারে। অ্যান্টিসিমেট্রিক হবে না, অ্যান্টিসিমেট্রিক হবে না, এটা মাথার মধ্যে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, যদি এ কমা বি আর বি কমা সমান যদি না হয়, তারপরেও ওরা বিপ্রতিসম হবে না। ঠিক আছে, আমরা এই অঙ্কটা করতে শুরু করি, তাহলে বুঝতে পারবে তোমরা। ওকে, এখানে একটা আর দেওয়া আছে, রিলেশন আর দেওয়া আছে, আমি সেটা একবার টুকে নিচ্ছি। 1 1 2 2 3 4 3 3 2 1 4 3। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমি যদি চেক করি যে 1 1 2 2 3 4 4 3 4 আলাদা আলাদা, 3 4 আলাদা আলাদা, তো 3 4 আছে, 3 4 আছে যদি হয়, তবে অ্যান্টিসিমেট্রিক হওয়ার জন্য, অ্যান্টিসিমেট্রিক হওয়ার জন্য 4 3 আর এর মধ্যে থাকা চলবে না। কিন্তু এই ক্ষেত্রে বা এইখানে এই যে 4 3 থেকে গেছে, 2 1 এর উল্টো নেই মানলাম, কিন্তু প্রপার্টি কাকে বলে? আমরা যে এইগুলো করছি, এগুলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে পড়ে, তো প্রপার্টি কাকে বলে? প্রপার্টি হয় হচ্ছে যদি, প্রপার্টি হয় হচ্ছে যদি কোনো কিছু স্যাটিসফাই করতে হয় তো সবার জন্য করতে হবে। যেমন সসম একটা এলিমেন্ট না থাকলেই হবে না, প্রতিসম একটার জন্য প্রবলেম হলেই আর হবে না। তো সেই জায়গাগুলো এখানে যেমন একটা পদের জন্য প্রবলেম হচ্ছে তো হবে না, আর একটার জন্য প্রবলেম হলেই হবে না, আর যদি হ্যাঁ হতে হয়, মানে হতে হয় যদি, তাহলে সবার জন্য হতে হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে এখানে কিন্তু এখানে 4 3 আর এর মধ্যে আছে, তাহলে বি প্রতিসম, বি প্রতিসম হবে না, হবে না। ঠিক আছে, তাহলে এখানে বি প্রতিসম হবে না। হাতের লেখা একটু বাজেই হচ্ছে, কারণ এই পেনে লেখাটা বড়ই চাপের ব্যাপার, তো যাই হোক চেষ্টা চলছে যতটা পসিবল হয়। ওকে, 4 নম্বর হলো। এবার 5 নম্বর তোমাদের এখানে একটা অঙ্ক দিয়েছে, নিজেরা ট্রাই করবে। 6 নম্বরের একটা অঙ্ক দেওয়া আছে, কি বলেছে 6 নম্বরে? আর একই সঙ্গে প্রতিসম বিপ্রতিসম হতে পারে কি? 6 নম্বরের জন্য, এটার জন্য ভিডিও দেখতে হবে, রিলেশন, রিলেশন এর ভিডিও বা ডে 2, রিলেশনের হচ্ছে ডে 2 এর ভিডিওটা দেখতে হবে। ডে 2 ভিডিও, এখানে ডিটেলস বলা আছে। হ্যাঁ, এখানকার উত্তর হবে ইয়েস হবে, কিন্তু উত্তরটা কি হবে সেটার জন্য ডে 2 এর ভিডিও দেখতে হবে। আমি এখানে ডে 2 এর ভিডিওটা দিয়ে রাখবো। ঠিক আছে, ডে 2 এর ভিডিওটা এখানে দিয়ে রাখবো। চলো, 6 নম্বর কমপ্লিট। এবার কমপ্লিট বলতে আমি করিয়েছি এটা আগে, এটা এখন আর বলছি না। ঠিক আছে, 7 নম্বরে বিভিন্ন অঙ্ক আছে যেটা আগে করে দেওয়া আছে। 7 নম্বরে বিভিন্ন অঙ্ক আছে যেটা আগে করে দেওয়া আছে, তবুও আমি একটা অঙ্ক করে দেখাই। কোন কোন অঙ্কটা করি? 7-এর 6 নম্বরটা করে দেখাই। 7-এর 6, 7-এর 6, 7-এর 6 নম্বরটা করে দেখো। 6 নম্বরে কি আছে? R6, R6 ইকুয়াল টু, আচ্ছা এখানে অঙ্কটা হচ্ছে যে এক্স কমা এক্স স্কোয়ার মাইনাস 31, এটা বলেছে। আর বলেছে কি, আর বলেছে কি 10, কোনটা এটা? 12-র কম একটি মৌলিক সংখ্যা। আচ্ছা, এক্স 12-র কম মৌলিক সংখ্যা কি কি হতে পারে? 12-র কম মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা শুরু কোথা থেকে হয়? 2 থেকে। তাহলে 2 3 5 7 9 হবে না, 11, এই কটা। অবশ্যই এক মৌলিকও না, যৌগিকও না। যদি সেই রিলেটেড প্রবলেম থাকে জানিও, আমি ওটার রিলেটেড একটা ভিডিও পোস্ট করে দেবো। ওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, যে এক কী ধরনের সংখ্যা, 2 কেমন ধরনের সংখ্যা, সব থেকে ছোট যৌগিক সংখ্যা, সব থেকে বড় মৌলিক সংখ্যা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা, এখন অব্দি সব থেকে বড় মৌলিক সংখ্যা কী তৈরি হয়েছে সেই সংখ্যা নিয়ে আলোচনা একবার করা যেতে পারে। ওকে, মৌলিক সংখ্যা শেষ করা যাবে না, মৌলিক সংখ্যার কোনো সিরিজও হয় না, তো সেই জন্য আমরা সেই জায়গাগুলো কীভাবে বের করতে পারি সেটা চাইলে মানে বলতে পারো। ওকে চলো, 2 এক্স এর মান 2 বসালাম, ক্যালকুলেশন করে এটা 2 কত হবে? 4। তাহলে 31 মাইনাস 4, মানে 3 বাদ দাও, পরে আর একবার 3 দিবে। তো 31 থেকে 3 বাদ দিতে হবে না, এক বাদ দিলে কত হয়?
30 আরও 3 বাদ দিলে 27, তাহলে অ্যান্সার হবে -27। ঠিক আছে, এরকম করে 4 বাদ দিলাম, তো এটা এবার 9 বাদ দিব, তো এটা হবে 3, আর 9 বাদ দিলে 8 বাদ দাও, তাহলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, 31 থেকে 9 বাদ দাও মানে 1 বাদ দিলে বাকি আর 8 বাদ থাকে। 30 থেকে 8 বাদ দিলে কত পড়ে থাকে? 30 থেকে 8 বাদ দিলে কত পড়ে থাকে? 30 থেকে 8 বাদ দিলে পড়ে থাকে হচ্ছে 22। তারপরে 5 5 5 এর ক্ষেত্রে কি হবে? 5 5 25, 25 বাদ যদি দিই আমি, তাহলে 31 25, অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 5। 25 মানে 24 বাদ দিয়ে দিই 30 থেকে, তাহলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে 6 1 16 -16 হলো 31। হ্যাঁ ঠিক আছে, -16। তারপর হচ্ছে 7 যদি করি, তাহলে 7 7 7 সাথে 49, 49 31 বাদ দিলে কত হবে? 8 1 18। তারপরে 11 11 হচ্ছে 111 121, সরি 121 -31, এটা হয়ে যাবে 90। তাহলে এটা ডোমেইন পাল্লা এগুলো বের করতে বলেছে, ডোমেইন আর রেঞ্জ। এটা আমার মনে হয় না তোমাদের অসুবিধা কিছু হবে। ডোমেইন কোনগুলো হয়, রেঞ্জ কোনগুলো হয়? ডোমেইন হয় হচ্ছে প্রথমকারগুলো, আর রেঞ্জ মানে এক্স এর পজিশনগুলো, আর রেঞ্জ হয় পরেকার পজিশনগুলো। এটা অবশ্যই তোমরা পারবে। ওকে, তারপরে তারপরে ক্ষেত্রে এবার আমরা 10 নম্বর একটা অঙ্ক করছি। আচ্ছা, সদৃশ্যতা, ত্রিভুজের সদৃশ্যতা, এটা নিয়ে একটু আলোচনা করি। 8 নম্বর প্রবলেম। 8 নম্বর প্রবলেম, আমি এটা ক্যানভাসটাকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার ক্যানভাস। ওকে, তো এখানে সদৃশ্যতা বলেছে। ত্রিভুজের সদৃশ্যতা কেমন হয়? এই একটা ত্রিভুজ, এর মধ্যে আর একটা ত্রিভুজ পরস্পর সদৃশ হবে, হতে পারে, অবশ্যই হতে পারে, কোনো প্রবলেম নেই। তো এখানে কি বলেছে সদৃশ্যতা? এটা আপনি ভাষাতে বললেই হবে, মানে আমি বলে দিলেই হবে। তো এখানে কি বলেছে? একটি সমতুল্যতা সম্বন্ধ দেখাতে হবে। আচ্ছা, সসম, মুখে বলি, এটা লেখালেখির প্রয়োজন নেই, পরীক্ষাতে এরকম কোশ্চেন আসবে না। এগুলো শুধু কনসেপচুয়াল কোশ্চেন, শুধু ভাষাতে লিখতে হবে। তো যাই হোক, সসম, সসম মানে কি? নিজের সাথে। তাহলে আমি যদি ট্রায়াঙ্গেল 1 আর ট্রায়াঙ্গেল 2 বলি, তাহলে ট্রায়াঙ্গেল 1 আর ট্রায়াঙ্গেল 1, সরি ট্রায়াঙ্গেল 1 অলওয়েজ সসম হতেই হবে, সসম তো হবেই। এটা তো প্রতি ত্রিভুজ তার নিজের সাথে সর্বসম হয়, একই তো হয়। আর সর্বসম হলে তো সদৃশ্যতা হতেই হবে। সদৃশ্যতা কাকে বলে? যখন তার 3টা কোণই সমান, বাহুগুলোর অনুপাত সমান হয়ে যায় সেক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তো হতেই হবে এটা, যদি সর্বসম হয়ে থাকে নিজের সাথে সমান তো হতেই হবে, তো সেই ক্ষেত্রে সদৃশ্যতা হবেই সসম। ওকে, প্রতিসম। প্রতিসম মানে কি? আমি ধরলাম ট্রায়াঙ্গেল 1 আর ট্রায়াঙ্গেল 2, ট্রায়াঙ্গেল 1 হচ্ছে ট্রায়াঙ্গেল 2 সাথে সদৃশ, ট্রায়াঙ্গেল 1 ট্রায়াঙ্গেল 2 সাথে সদৃশ। তো ট্রায়াঙ্গেল 2 ট্রায়াঙ্গেল 1 এর সাথে সদৃশ তো হবেই, এরকম মানে বাচ্চাদের কাজ, যে এই ত্রিভুজের জন্য এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ। তো এরকম তো সহজ জিনিস। এটা ত্রিভুজের ক্ষেত্রে প্রপার্টিটা, কমিউটেটিভ প্রপার্টি তো হতেই হবে, বিনিময় সূত্র যেটা। আচ্ছা, ট্রানজিটিভ, ট্রানজিটিভ, ঠিক আছে, ট্রানজিটিভের ক্ষেত্রে কি হয়? তো ট্রানজিটিভের ক্ষেত্রে কি হবে? হবে কিনা সদৃশ্যতা? তো ট্রানজিটিভের ক্ষেত্রে বলি, ট্রানজিটিভ মানে কি? T1 T2 এর সাথে সদৃশ, T2 T3 এর সাথে সদৃশ। তাহলে তো T1 T3 এর সাথে সদৃশ হবেই। মানে আমি যদি এখানেই আর একটা ত্রিভুজের উপরে কিনতাম, ঠিক আছে, তো হতেই হতো T3 যদি বলি, তো ওটা তো হতেই হবে। আমি যদি T1 T2 সাথে আবার T2 T3 সাথে, তো হতেই হবে এটা সদৃশ। তাহলে অবশ্যই মানে সদৃশ কোণীটা অবশ্যই কি হতে হবে? সমতুল্যতা সম্বন্ধ হতেই হবে এটা। ঠিক আছে, এবার 10 নম্বর অঙ্কটা দেখছি। 10 নম্বর অঙ্ক, 10 নম্বর প্রবলেম কি বলেছে? a ইকুয়াল টু দিয়ে দিয়েছে মাদার সেট, 10 নম্বর প্রবলেম চলছে। মাদার সেট বলে দিয়েছে 1 2 3। ওকে, তাহলে এর ওপর আর বলেছে 1 1, এর যেগুলো দিয়ে দিয়েছে বলছি 2 3 3 3, এটা দেওয়া আছে, এটা অলরেডি দিয়ে রেখেছে আমাদের। এবার এর সাথে কি বলেছে? সবচেয়ে কম আর সবচেয়ে বেশি কত কানেক্ট করলে সমতুল্যতা সম্বন্ধ হয়ে যায়। তো খুব ভালো কথা, সমতুল্যতা হতে গেলে কি সসম হতেই হবে, আর সসম হতে গেলে এখানে দুইটা লাগবে। তাহলে এক্সট্রা আমি অ্যাড যেগুলো করছি, তাহলে ওগুলোর একটা আলাদা নাম দিই। তাহলে আমরা এখানে অ্যাড করতে হবে 2 2। আচ্ছা, 2 2 কানেক্ট করে দিলেই 2 3 3 দিয়ে কিছু শুরু নাই, 3 3 চেক না করলেও চলে, 2 3 কিছু শুরু নাই, অটোমেটিক হয়ে যাবে। মানে আমি আর মিনিমাম যেটা যুক্ত করলাম,
তাহলে কি হবে, আর যা ছিল সেগুলো ছিলই, সাথে কি হয়ে যাবে 2,3 হয়ে যাবে। এটা হচ্ছে আর মিনিমাম হয়ে যাবে, মানে ওই এই সেটটাই হবে, পুরোপুরি এই সেটটাই হবে, আর তার সাথে হবে 2,2। আচ্ছা, আর ম্যাক্সিমাম, এবার সব থেকে বেশি কত যুক্ত করবো, ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম কত হয়, আর হচ্ছে এ ক্রস এই হয়ে যাবে, তো এ ক্রসের বাকি সমস্ত পথ, এই তিনটা বাদে বাকি সমস্ত পথ কানেক্ট করে দে, তাহলে তো হয়ে যাবে। বুঝে গেল কথাটা? মানে ম্যাক্সিমাম তো এটাই হতে পারে, কারণ আমরা আর ইজ এ প্রপার সাবসেট অর সাবসেট অফ এ ক্রস এ, এটা তো আমরা জানি। ওকে, তাহলে এখানে আমরা এতদূর অবধি কমপ্লিট করে ফেলেছি। এবার আমি কিছু সিলেক্টিভ অঙ্ক করবো, নাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। এবার তোরা নিজেরা নিজের মতো করে ভাবতে পারিস বা ভাবতে পারো। আচ্ছা, সংক্ষিপ্ত 1 নম্বর অঙ্কটা যেটা বলেছে অপেক্ষা বড়, এই অপেক্ষা বড় ব্যাপারটা কি, অপেক্ষা বড় ব্যাপারটা কি, যদি একটু ছবিটাকে একটু বড় করে নিই, তাহলে দেখ এই অপেক্ষা বড় ব্যাপারটা কি। অপেক্ষা বড় ব্যাপারটা হচ্ছে আর কিছুই না, সংক্ষিপ্ত বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এসে কি বলো কি আছে এটা। আচ্ছা, 1 নম্বরেরটাতে বলেছে অপেক্ষা বড়, তাহলে তোরা আগে কি করবি, রিলেশনটা লিখে নে, এক্স কমা ওয়াই সাজ দ্যাট অপেক্ষা বড় মানে এক্স অপেক্ষা বড় ওয়াই, এটা কানেক্ট কর। বুঝতে পারি, মানে দুটো এক্স আর ওয়াই মাঝখানে এটাকে বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে। তো এখানে এক্স আর ওয়াই নিব কোথা থেকে, এক্স আর ওয়াই নিব হচ্ছে দ্য মাদার সেট এ, বা মানে কি বলেছে বাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা যদি বলে থাকে তাহলে তো আর থেকে নিতে হবে রিয়েল নাম্বার, আর ওই রিয়েল নাম্বারটা কিন্তু এরকম ডবল দাগ দিয়ে দিবি। হ্যাঁ, এটা হচ্ছে রিলেশন, এটা হচ্ছে রিয়েল নাম্বার, দুটো আলাদা আলাদা জিনিস কিন্তু। তাহলে এই অপেক্ষা বড় নিয়ে ভাব তোরা, কি হবে কি হয় না হয়, কি কি হবে তোরা জানবি এটা। আচ্ছা, অপেক্ষা বড় কখনোই সসম হতে পারে না। কেন হতে পারে না তোরা নিজেরা জানিস। অপেক্ষা বড় কখনো সসম হতে পারে, মানে তুই আর তোর দাদার কথা যদি বলিস, তোর থেকে তোর দাদা বড়, বয়সে বড়, লম্বাই বড়, যা কিছু, তোর থেকে বয়সে বড় কথা বলছি, তোর থেকে তোর দাদা বয়সে বড়, তোর দাদার থেকে তুই, আচ্ছা সসম বোঝাচ্ছিলাম যেটা, তোর থেকে তুই নিজে বয়সে বড়, ইম্পসিবল ফ্যাক্ট, তো তাহলে সসম হবে না। জাস্ট কথাতে লিখে দিবি অপেক্ষা বড় হচ্ছে এক্স, এক্স নিজের থেকেই কখনো বড় হতে পারে না, তারা সমান, ততই সসম হবে না, এইভাবে তারা লিখে উল্লেখ করে রাখবি। আচ্ছা, প্রতিসম ব্যাপারটা যেটা, প্রতিসম ব্যাপারটা কি, তুই তোর দাদার থেকে বড়, আর তোর দাদার থেকে তুই আবার, মানে তুই তোর দাদার থেকে বড়, মেবি এটা পসিবল না, যাই হোক তোর দাদা তোর থেকে বড়, পসিবল, এটা দুটো একসাথে কন্ট্রাডিক্ট করছে না, তো এই জন্য প্রতিসম নয়, কিন্তু সংক্রমণ হতেই হবে। তোর থেকে তোর দাদা বড়, তোর দাদার থেকে তোর বাবা বড়, তো তোর থেকে তোর বাবা তো বড় হতেই হবে, স্বাভাবিক এটা, তোরই বাবা, কিন্তু অন্য কারোর বাবা হলে আর হবে না, নাও হতে পারে, সেটা তোর থেকে বড় হবে কিন্তু দাদার থেকে তো নাও হতে পারে। ওকে, তাহলে এইবার আমি বিভাজ্যের একটা অঙ্ক বলছি, 3 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম, 3 নম্বর অঙ্কটা আমি এটা বলছি, দেখ এবার 3 নম্বর প্রবলেম। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, স্বাভাবিক সংখ্যা সংস্থাটা এন। ওকে, তাহলে আমাদের নিতে বলেছে এন থেকে, হ্যাঁ, ন্যাচারাল নাম্বার এন, এন থেকে নিতে বলেছে, এন থেকে হচ্ছে আর যে রিলেশনটা তৈরি হবে সেই আর এর কথা বলেছে। ওকে, তাহলে আর ক্রস, সরি আমি সেটটা উল্টো লিখে দিয়েছি। ওকে, দেখ আর ইজ এ প্রপার সাবসেট অফ এন ক্রস এন, এটা বলে দিয়েছে আমাদের, হলো। এখানে আর বলে দিয়েছে, যেভাবে লেখা আছে ওটা মানে হচ্ছে এইটাই, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই নেওয়া হবে এন থেকে, আর বিভাজ্য হচ্ছে ওয়াই এক্স দিয়ে ভাগ যায়, ওয়াই বাই এক্স বাই, এটা একটা পূর্ণ সংখ্যা। তুই এটাও লিখতে পারিস, যা লেখা আছে সেটাও লিখতে পারিস, হ্যাঁ, দুটোই মানে চলবে, নো প্রবলেম। আচ্ছা, অ্যান্সার শুরু হয়ে গেছে। তো এখানে আমাদের বলেছে কি, সসম সংখ্যা কিন্তু প্রতিসম নয়, যেটা নয় বলেই দেওয়া থাকবে, তোকে শুধু প্রমাণ করতে গেলে উদাহরণ দিয়ে দে, আর যেটা হবে বা হবে না তুই বুঝতে পারছিস না, তখন তুই জেনারেল কেসে দিতে ভাবতে পারিস, আগে উদাহরণ দিয়ে ভেবে নিবি হবে কি হবে না, তাহলেই বুঝে যাবি, স্বাভাবিক, এটা খুব ইজি ব্যাপার, আমি দেখাচ্ছি দেখ। আচ্ছা, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ একটু কালিটাকে অন্য চেঞ্জ করে নিই। তো রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভের ক্ষেত্রে কি হবে, দেখ রিফ্লেক্সিভের ক্ষেত্রে কি হবে, রিফ্লেক্সিভের ক্ষেত্রে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার নিলাম আমি একটা ন্যাচারাল নাম্বার, অবশ্যই ন্যাচারাল নাম্বারের মধ্যে ছিল জিরো বিলং করে না, সুতরাং নিচে আসার কোনো ব্যাপার নেই। তাহলে এক্স বাই এক্স দ্যাট ইমপ্লাইজ এক্স বাই এক্স অলওয়েজ বিলংস টু, আচ্ছা এক্স বাই এক্স কত আসে, আচ্ছা এক্স বাই এক্স কত আসে, আচ্ছা এক্স বাই এক্স ইকুয়াল টু 1 আসে,
x by x equal to 1, তাহলে which is belongs to natural number n or belongs to I. আমরা I ও ভাবতে পারি n ও ভাবতে পারি। কেন n ভাবতে পারি? এখানে তো নেগেটিভ নিতে পারবো না, সুতরাং I হলেও চলবে n হলেও চলবে, ঠিক আছে। তো দ্যাট ইমপ্লাইজ x, x belongs to, এখানে কত হবে তাহলে রিলেশন r, x, x r এর মধ্যে থাকবে। তো x, x যদি r এর মধ্যে থাকে তো এটা কি অ্যাট লিস্ট কন্ডিশন, এটা x এর বদলে 2x হতো, 3x হতো, 4x হতো, 5x হতো, 5x by x equal to 2, ওটা অলসো ন্যাচারাল নাম্বার অর ইন্টিজার নাম্বার। ওকে, তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ হবে, রিফ্লেক্সিভ এভাবে লিখতে হয়, রিফ্লেক্সিভ অন সেট এ, সেট n, n এর উপর রিফ্লেক্সিভ হবে। আমি যদি একটু তুলে দিই উপরে দেখতে সুবিধা হবে তাদের, ঠিক আছে। অন সেট ওকে, তারপরে রিফ্লেক্সিভের পরে হচ্ছে সিমেট্রি। তো সিমেট্রিকের ব্যাপারটা কি আসছে? সিমেট্রিকের ব্যাপারটা আসছে হচ্ছে, দেখ তুই বলছিস x, y প্লেট, x, y belongs to, তুই বলছিস হচ্ছে x, y নিচ্ছিস n থেকে, ঠিক আছে। দ্যাট ইমপ্লাইজ এর বদলে আগে অ্যান্ডটা হবে, অ্যান্ড x, y belongs to r, তুই ধরেই নিলি r এর মধ্যে আছে। দেন তাহলে এখানে কি হচ্ছে y, x, আচ্ছা যদি x, y এটা হয়, তুই এটা দেখ, আমি এটা উদাহরণ দিয়ে না করেও, মানে উদাহরণ দিয়েও করতে পারতাম। তাহলে এটা মানে কি বোঝাচ্ছে, y by x belongs to I, তবে এটা কি পসিবল x by y belongs to I for all for all, এই চিহ্নটার নামই হচ্ছে for all, তো for all values of n পসিবল না এটা। তো এটা কখন পসিবল? যদি সিন থাকে তবেই পসিবল, যদি সিন থাকে তবেই পসিবল। তো এই অঙ্কটা এটা হচ্ছে না, তার জন্য আমি একটা এক্সাম্পল করে দেখাচ্ছি, আমার মনে হয় ওটাতে বেশি সহজ হবে বুঝতে তোদের। তো এক্সাম্পলটা কি, তুই নিয়ে নে 1, 2 belongs to r, অবশ্যই হবে, তবে 2/1 belongs to n, এটা n ও লিখতে পারিস আর i ও লিখতে পারিস, হ্যাঁ যে কোনো একটা, anyone যে কোনো একটা লিখতে পারিস। তবে 1/2 does not belongs to, অথবা ইম্পসিবল যেমন হতো এটাও ইম্পসিবল হবে, ডাজ নট বিলংস টু আই লেগ বা এন লেগ, এটা এন লেগ বা আই লেগ, দুটোই একই ব্যাপার। ওকে, তাহলে এটা অবশ্যই হবে না, তাহলে এখানে কি সিমেট্রিক হচ্ছে না, তাহলে এখানে সিমেট্রিকটা হচ্ছে না, খেয়াল রাখিস। তাহলে এখানে সিমেট্রিক হবে না, খেয়াল থাকে এখানে। ওকে, আর লাস্ট ট্রানজিটিভটা কি আছে দেখে নিই একটু। ট্রানজিটিভ না, অ্যাকচুয়ালি ট্রানজিটিভ, তো ট্রানজিটিভের ক্ষেত্রে কি আছে, কোথায় আছে, আচ্ছা বিভাজ্য ব্যাপারটা একই। ওকে, ট্রানজিটিভের ক্ষেত্রে অবশ্যই ট্রানজিটিভ হবে, দেখ কেমন করে, x, y, z belongs to n ন্যাচারাল নাম্বার থেকে, এই nটা হচ্ছে যেটা দেওয়া গিভেন সেট হলো, অ্যান্ড এ লেখার দরকার নেই, x লিখি, and x, y and y, z belongs to r, রিলেশনের r belongs to r, that implies, তাহলে কি বুঝি আমরা, এটা একটা পূর্ণ সংখ্যা দিবে and z by y also একটা পূর্ণ সংখ্যাই দিবে। আমি দুটোকে গুণ করে দিলাম, এটা ইনটু এটা করে দিলাম, তাহলে দুটো পূর্ণ সংখ্যার গুণফল কি হয়, পূর্ণ সংখ্যাই হতে হবে, দুটো পূর্ণ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যাই হতে হবে, ঠিক আছে। তো তাহলে যদি পূর্ণ সংখ্যার গুণফল যদি পূর্ণ সংখ্যাই হয়, এটা y by x, এটা z by y, y কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে এখানে, দ্যাট ইমপ্লাইজ z by x belongs to I, তার মানে কি বোঝাচ্ছে, যদি z by y belongs to I হয়, তার মানে কি বোঝাচ্ছে, x, z also belongs to I, বোঝা গেল কথাটা, x, z also belongs to I, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, ট্রানজিটিভ হবে। তাহলে আমাদের কি জানতে পারলাম, কি কি হচ্ছে, তাহলে
রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে না, ট্রানজিটিভ আমাদের চেয়েছিল কি কি, সসম সংক্রমণ হবে কিন্তু প্রতিসম হবে না। বোঝা যাচ্ছে কথাটা? এইভাবে করতে হবে। যে কটা সেট তৈরি করা যাবে সেগুলো তৈরি করবে, যেগুলো তৈরি করা যাবে না সেগুলো তৈরি করবে না, কিন্তু যেগুলো বলেছে যেভাবে সেইভাবে করতে হবে। আচ্ছা, এখানে বলেছে x মাইনাস ওয়াই n দ্বারা বিভাজ্য। n দ্বারা বিভাজ্য হোক বা যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হোক, গল্প একই। ঠিক আছে, দুটোর মানে এর দুটো মান মান জোড়। তো এইগুলো গল্প খুব সহজ জিনিস। হ্যাঁ, তো তোমরা এটা নিজেরা ট্রাই করবে। আমি আর একটা দুটো অঙ্ক করে দিচ্ছি, একটু কঠিন ধরনের যদি মনে হয়ে থাকে তো সেগুলো আমি করে দিচ্ছি। হ্যাঁ, এই 12 নম্বর অঙ্কটা একটু করে দিচ্ছি, এই 12 নম্বর অঙ্ক করে দিচ্ছি। এখানে দীর্ঘ নেই, সংক্ষিপ্ত হয়ে আছে। 12 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। 12 নম্বর, তো 12 নম্বর অঙ্কটা কি বলেছে? তো যেটা হবে না যদি বলে দেওয়া থাকে, পরীক্ষা করতে বলে তো করতেই হবে, কিন্তু হবে না যদি বলে দেওয়া থাকে তাহলে অবশ্যই উদাহরণ দিয়ে করে দেওয়া যেতে পারে। বোঝা যাচ্ছে তো কথাটা? ওকে, চলো। এস ইকুয়াল টু দিয়ে দিয়েছে কি, এস ইকুয়াল টু আমি ওপর থেকে শুরু করি তাহলে। 12 নম্বরটা এস ইকুয়াল টু বলে দিয়েছে। এবার এখানে রিলেশনটার নাম দিয়েছে হচ্ছে এস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, আর এক্স ওয়াই বিলং করছে কোথা থেকে? রিয়েল নাম্বার থেকে। দিস ইজ কল্ড রিয়েল নাম্বার আর দিস ইজ কল্ড সেট। ওকে, বলেছে সমত সসমত, আচ্ছা সসমতা, প্রতিসাম্য, সংক্রমিতা, এই সবগুলোই কিন্তু ওই নাম, একই নামগুলো। হ্যাঁ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রান্সিটিভ বের করতে বলেছে। তো সসমতা, ফার্স্ট অফ অল সসমতা, এটা ইম্পসিবল ফ্যাক্ট। সসমতা মানে কি? 1 1 2 2 3 3 4 4 4 হতে হবে। তাহলে এখানে পসিবল এটা যে তুই 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল টু 1, পসিবল এটা? ইম্পসিবল এটা। তাহলে 0, 0 ডাজ নট বিলংস টু এস। দেন আমি ইংলিশ বাংলা দুটো একসাথে লিখছি, তোমরা একটা যে কোনো ল্যাঙ্গুয়েজ ফলো করবে। তো দেন ওখানে কি হবে? রিফ্লেক্সিভ হবে না, এটাই নিজের ভাষাতে লিখে দাও তাহলেই হবে। ঠিক আছে, তাহলে রিফ্লেক্সিভ আমাদের এখানে হলো না। এবার আমি সিমেট্রিক করছি, সিমেট্রিকটা অন্য কালেই ফলো করি। ওকে, সিমেট্রিক, তাহলে সিমেট্রিকের ক্ষেত্রে কি হবে? সিমেট্রিক এটা কি বলেছে? সিমেট্রিক, আচ্ছা সিমেট্রিক মানে কি? সম্পর্কটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। সম্পর্কটার দিকে খেয়াল রাখো, তাহলে বুঝতে পেরে যাবে। সম্পর্কটা যেমন আমি একটা সম্পর্ক লিখছি, ধর এটা অন্য অঙ্ক, এক্সট্রা অন্য প্রবলেম, এটা এটা আগে কোনো একটা অঙ্কতে ছিল হয়তো। এক্স প্লাস 2y ইকুয়াল টু ধরো 5 আছে, এক্স প্লাস 2y ইকুয়াল টু 5 আছে। আচ্ছা, এটা খেয়াল করো, এখানে এক্স আর ওয়াইয়ের পজিশনকে আমি ইন্টারচেঞ্জ করছি। এক্স এর জায়গাতে ওয়াই লিখলাম, ওয়াইয়ের জায়গাতে এক্স লিখলাম। দুটোর মধ্যে কোনো পরিবর্তন ঘটলো কি? ঘটলো না। এখানে পরিবর্তন ঘটবে না, এক্স আর ওয়াইয়ের মধ্যে স্থান পরিবর্তন করলে মনে হয় স্থান পরিবর্তন করে দাও, অনুসংগত। এইটা আর এটা কি একই জিনিস হলো না? তাহলে এটা অবশ্যই প্রতিসম নয়। আর এখানে দেখো, এটা হচ্ছে ট্রিক, মানে বোঝা সহজ বুদ্ধি। এটা এক্স এর জায়গাতে ওয়াই, ওয়াই জায়গাতে এক্স বসাও, তাহলে কি সমীকরণের মানে কোনো পরিবর্তন ঘটলো না? তারপর এটা প্রতিসম অবশ্যই হবে। তো এটা আমি জেনারেল কেসে করে দেখাবো। সেটা কি হবে? ধরে নাও ফর অল, আচ্ছা ফর অল চিহ্ন দেওয়ার দরকার নেই এখানে। লেট লেট এক্স কমা ওয়াই বিলংস টু দ্য মাদার সেট। মাদার সেট এখানে হচ্ছে রিয়েল নাম্বার আছে, রিয়েল নাম্বার। ঠিক আছে, আর অ্যাড এক্স কমা ওয়াই বিলংস টু এস রিলেশন। এটা বলে দিয়েছি এই রিলেশনটাতে আছে। ঠিক আছে, আমি এটা উপরে করে দিই, রিলেশনটাতে আছে বলে দিয়েছি। তো তাহলে এখানে কি হচ্ছে? দ্যাট ইমপ্লাইজ, এখানে কি বলা আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। আমি স্থান পরিবর্তন করে দিলাম, স্থান পরিবর্তন করে দিলে এরকম দেখতে হয়ে যাবে। কিছুই না, এই সমীকরণে স্থান পরিবর্তন করলে এরকম দেখতে হবে বলেই করছি এটা। আচ্ছা, তাই এটা মানে কি তাহলে? ওয়াই কমা এক্স অলসো বিলংস টু এস হবে। অতএব the y comma x also belongs to s, s এর মধ্যে বিলং করবে। অতএব therefore x comma y belongs to s and y comma x belongs to s। তো দেন এটা কি হবে? সিমেট্রিক অবশ্যই হবে। হ্যাঁ, যদি অ্যান্টিসিমেট্রিক কোশ্চেন করতো তাহলে হতো না। কেন অ্যান্টিসিমেট্রিক কোশ্চেন করলে হতো না? কেন অ্যান্টিসিমেট্রিক কোশ্চেন করলে হতো না? এই কারণেই অ্যান্টিসিমেট্রিক কোশ্চেন করলে হতো না এই কারণেই, অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে ধরো এখানে সমীকরণটা 1 0-তে স্যাটিসফাই করছে, 0 1-এও স্যাটিসফাই করবে, তাহলে 1 0 আলাদা আলাদা পথ, তাহলে অ্যান্টিসিমেট্রিক হতো না। সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আমি অ্যান্টিসিমেট্রিকটা বারবার ফোকাস করছি এই কারণে ওই রিলেটেড অঙ্ক অনেক কম আছে। আচ্ছা, ট্রানজিটিভ, ট্রানজিটিভ অবশ্যই ট্রানজিটিভ অবশ্যই ট্রানজিটিভ হবে না। কেন হবে না ট্রানজিটিভ? ওই গল্প আবার কি 1 0 0 1 1 1 হবে কি না? অবশ্যই হবে না। তো তাহলে কি হবে? এখানে আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই, এখানে আমি বুঝতেই পেরে গেছি ট্রানজিটিভ হবে না। 1 0 এস এর মধ্যে আছে, হবে এটা। কারণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 দেওয়া আছে না? তাহলে 0 0 না 1 ধরি, এটা 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল টু 1 অবশ্যই স্যাটিসফাই করবে। 0 1
বিলংস টু এস, অবশ্যই এরকম স্যাটিসফাই করবে, উই নো দ্যাট, করে দিই এখানে। হ্যাঁ, তাহলে এখানে কত চলে আসবে, 0² + 1² = 1, অবশ্যই এটা হবে। এরা যদি থাকে তাহলে 1,0 অ্যান্ড 0,1 এস এর মধ্যে আছে তো, তাহলে হ্যাঁ অবশ্যই আছে, যেগুলো স্যাটিসফাই করবে সেগুলো অবশ্যই থাকবে। দেন 1,1, দেন লেখার প্রয়োজন নেই এখানে, এখানে আমি এখানে দেনের পরিবর্তে বাট লিখি, বাট 1,1 অ্যান্ড 0,0, আমরা এটা জানতাম 1001, তাহলে 11 থাকতে হতো, আবার 0,1টাকে যদি আগে রাখতাম তাহলে 0110 থাকতে হতো, তাহলে দুটোই আমাদের এখানে এস এর মধ্যে বিলং করছে না, দুটোই আমাদের এখানে এস এর মধ্যে বিলং করছে না। আমি এটা উপরে তুলে দিই, দেখতে সুবিধা হবে। দুটোই আমাদের এখানে এস এর মধ্যে বিলং করছে না, যেহেতু করছে না তো সেহেতু আমাদের কি বলবো এখানে, অতএব ট্রানজিটিভ হবে না, ট্রানজিটিভ হবে না। বোঝা যাচ্ছে কথাটা? ওকে, চলো এবার লাস্ট অঙ্কটা তোমরা এটা নিজেরা করবে। আমি লাস্ট একটা অঙ্ক দেখি কি আছে। 15 নম্বর অঙ্কটা আমি অন্য ভিডিওতে বুঝিয়ে দেবো, এটা সাবসেট মেথড দিয়ে আছে। আগে 11 এর সেটের ভিডিওটা পোস্ট করি, তারপরে না হলে এখান থেকে কোশ্চেন জেনারেট হয়ে যাবে। সেট কাকে বলে বা সেট সম্পর্কিত কথাবার্তা গুলো। আচ্ছা, গুণিতক ওয়ান কাইন্ড অফ বিভাজ্যের ব্যাপারটাই আসে, ডিভাইজারের ব্যাপারটাই আসে। মানে আমি যদি বলি এক্স ওয়াই এর গুণিতক, এক্স ওয়াই এর গুণিতক, তাহলে এটা কত নম্বর অঙ্ক আছে? 14 নম্বর, কোথায়? 14 নম্বর। 14 নম্বর অঙ্কটা কি আছে দেখি। 14 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স ওয়াই এর গুণিতক, তাহলে ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স। তার মানে আমি যদি এক্স কে বাই করি তাহলে ওয়াই বাই এক্স হুইচ ইজ ইন্টিজার ভ্যালু। তো এটা আর ওটা একই গল্প কিন্তু, হ্যাঁ, মানে গুণিতকের কনসেপ্টটাও একই রকমই। আমি যদি লাস্ট অঙ্কটা করে দেখাই, লাস্ট অঙ্কটা জাস্ট এক লাইনের অঙ্ক, এগুলো কোনো বড় কোশ্চেন নয়। 16 নম্বর অঙ্কটা আমি করে দেখাচ্ছি। 16 নম্বর অঙ্কটা কি আছে, R is a relation where x, y, the element x and y belongs to natural number and x condition হচ্ছে x minus y plus √3। এইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা which is belongs to, আচ্ছা এমন ভাবে নিতে হবে যাতে এটি একটি অমূলদ হয়। আচ্ছা এখানে লিখে দিই, একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা তো আমরা কি জানি, অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা মানে রুট ওভার যুক্ত, বা যাকে মূলদ করা যায় না, যাকে ভগ্নাংশ করা যায় না, এইভাবে বলে। মানে দশমিকের পর রাউন্ড আপ করা যায় না, মানে রাউন্ড আপ বলা ভুল, দশমিকের পরে টার্মগুলোকে আবৃত দশমিকের আকারেও প্রকাশ করা যায় না যাকে, ঠিক আছে? তো সেই ধরনের নাম্বারকে অমূলদ সংখ্যা বলে। এখানে কি করতে বলেছে দেখা হচ্ছে, এন এর ওপর আর সসম হতে হবে। তো সসম মানে কি, x minus y plus √3, এখানে y টাকেও x হতে হবে, মানে x minus x plus √3, তার মানে হচ্ছে √3। তো √3 তো অলওয়েজ an irrational নাম্বার, এটা অবশ্যই তো সব সময় জন্য এটাই হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো কথাটা? আমার মনে হয় খুব একটা জটিল ব্যাপার নয়, অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? আজকের মতো আমি রিলেশনে এই কটা ভিডিও দিলাম, এই কটা অঙ্ক করে ভিডিও দিলাম। তো এখানে লেখাগুলোকে নিজের মতো করে একটু লিখতে হবে। আমি কয়েকটা অঙ্ক লিখেও দেখিয়ে দিলাম যে কীভাবে কী করতে হবে। তো সেইভাবে তোমরা অঙ্কগুলোকে করো। আশা করি তোমরা এই অঙ্কগুলো দেখে রিলেশনের সমস্ত অঙ্ক করে ফেলতে পারবে। তো পরবর্তীতে আমি এই শুক্রবার আসতে চলেছি এই গুগল মিটে, সরি ইউটিউব লাইভে। তো যাই হোক, তো দেখো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট পাস করো। আর অবশ্যই ক্লাসরুমে, আমি গুগল ক্লাসরুম ফলো করছি, গুগল ক্লাসরুমে যদি দেখা হয়ে যায় তাহলে ভিডিওটাতে নিচে কমেন্ট করে দেবে সিন বলে, গুগল ক্লাসরুমের মধ্যে সিন বলে কমেন্ট পাস করে দিতে হবে। ওকে, চলো টাটা।